আজ তোমাকে স্বর্ণময় সেবা দিচ্ছি, কিন্তু তোমাকে একটি কথা দিত। কি কথা বলছে? আজ তুমি আমাকে আমার কাছে এই প্রতিজ্ঞা করবে, আজ যতই তোমার সখাগণ এসে তোমাকে ডাকুক না কেন, কিন্তু তুমি গুষ্ঠকাচারণে যেতে পারবে। এখন গোবিন্দ চিন্তায় পড়ে গেলে, একদিকে সত্য প্রেম, আরেকদিকে বাৎসল্য প্রেম। গোবিন্দ মনে মনে ভাবছেন, এবার আমি কি করি? গোবিন্দের কি বুদ্ধির কোনো শেষ আছে? চতুরের চূড়ামণি চতুরতা অবলম্বন করলেন, বললেন না, তোমাকে আমি কথা দিলাম যে আজ যতক্ষণ ধরে তুমি আমাকে বিদায় না দিচ্ছ, তার আগে আমি দুষ্টগোচরণে যাবো না, তাই দূর হলি। কিন্তু তুমি যদি আমাকে বিদায় দাও, তাহলে আমি দুষ্টগোচরণে চলে যাবো। দুষ্টগোচরণে তুমি যদি আমাকে আজ্ঞা দাও, তাহলে আমি যাবো। এই বলে যশোদা মা তো খুশি হয়ে গেলেন, মনে মনে বললেন, আজ তো কানাই আমাকে কথা দিয়েছে, আমি যতক্ষণ ধরে বিদায় না দিচ্ছি ততক্ষণ ধরে যাবে না। আমি আজ কিছুতেই আমার কানাইকে বিদায় দেবো না। মা মনে মনে, গোবিন্দ মনে মনে বলছে, মা আজ দেখবো তোমার বাৎসল্য প্রেমটারে তুমি কতক্ষণ আমাকে বন্ধন করে রাখতে পারো। এদিকে শ্রীরাম সুদাম দুটি ভাই অরুণ উদয় হবে না, চতর শিশু হয়ে যাবে না, গেলা তারা রঙ্গের দুয়ারে। রঙ্গের দুয়ারে গিয়ে কানাই ভাইকে ডেকে ডেকে বলছে, যাবে কি না যাবে তো কথা রে। যাবে কিনা যাবে তো তোমাদের রে। ও দাদা বলো নামে দোহাই নেই তোমার তোমাদের রে। শ্রীরাম সুদাম ডেকে ডেকে গোবিন্দকে বলছে, কানাই যাবে কিনা যাবে তো তার ধীর করে কহ কথা। বলরামের দোহাই দেই তোমারে। ধীরে ধীরে যাবে কিনা যাবে তো তা দৃঢ় করে কহ কথা। দাদা বলরামের দোহাই দেই তোমার। কানাই তোমার হবে লম্ব দেখে দাদা বলো জানো রাখে বাকে। তোমার হবে লম্ব দেখি বলরাম
বাকে বাকে ভগত রবি নম্ব দেখি